আমি মাল সাপ্লাই দিতাম, ফেনীতে মাল সাপ্লাই দিতাম। ওখানে আপনার মা আপনাকে তুলছিল না, তাহলে? বিহারিরা চাইছে ট্রেন থেকে ফালাই দিবার লেগে, কান্নাকাটির কারণে। তো আপনার দাদি খোঁজ করার চেষ্টা করছে? এইটা দেওয়ার পরে থেকে মনে করেন আমার বিরুদ্ধে এরা সবাই লেগে গেছে। তো আপনি এই বয়সে এসে পরিবার খুঁজতেছেন? যতদিন দাদি ছিল ততদিন আমি বুঝতে পারি না যে আমার কেউ নাই। এই বয়সে এসে মানুষ কিন্তু আরো বেশি লোনলি হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে এসে তখন সে আরো বেশি অনুভব করে, আর এই সময়টা যখন প্রিয়জনরা হারিয়ে যায় তখন আরো বেশি লোনলি অনুভব করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন। সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা থাকছে। আপন ঠিকানার বেসিক ভিডিও যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ, ভিডিওটা নিয়ে কাজ করবেন। এই ভিডিওটার কাজ হয়তো আল্লাহ আপনাকে ভিডিওটার মাধ্যমেই মাফ করে দিবেন, কারণ এর চেয়ে সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করার প্রচুর সুযোগ আছে। এটাও আমার চোখে পড়া, আমরা যে কাজগুলো করছি আপন ঠিকানা তাদের মধ্যে অন্যতম একটা ভালো কাজ। তো আপনার এন্ড থেকে একটু চেষ্টা বলতে কি, আপনার আইডিতে আপনি শেয়ার করলেন, আন্তরিকতা পোষণ করলেন যে না এই ভিডিওটা সফল হোক, এটাই চেষ্টা, অথবা দোয়া করলেন। হ্যাঁ, তো চেষ্টা করুন, এবং যারা এই অনুষ্ঠানে আসতে চায় তাদেরকে নিয়ে আসুন, বা আপনি নিজে আসুন। যদি পরিবার খুঁজতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। নামটা বলেন আপনার। আমার নাম, বর্তমান নাম হলো মোহাম্মদ মিলন। বাবা মায়ের দেয়া নাম কি? বাপ মায়ের কোনো নাম রাখছিল? বাপ মায়ের আগের ছোটবেলার নাম হলো ওয়াদুদ মিয়া। ওয়াদুদ মিয়া, কিন্তু পরে তাহলে নাম চেঞ্জ হয়েছে আপনার। তাহলে ওয়াদুদ মিয়াটাই দরকার আমার, ঠিক আছে? মিলনটা হচ্ছে আপনার পরে হারায় যাওয়ার পরে দরকার নাই, ওয়াদুদটা দরকার। আচ্ছা, আপনার যা যা মনে আছে এটা একটু আমি জিজ্ঞেস করতে চাই। সেটা হলো, আপনি এখানে বলছেন যে বাপের নামও মনে নাই আপনার? না। মায়ের নামও মনে নাই? না। ভাইয়ের নাম মনে আছে? যে ভাইয়ের নাম মনে, কি নাম? খলিল মিয়া। খলিল মিয়া। শুধু একটা নামই মনে আছে আপনার? একটা নামই মনে, আর কিচ্ছু মনে নাই? না। না। আর আপনি বলছেন আপনার ঠিকানা কোথায় হতে পারে? ফেনী ডিস্ট্রিক্টের ভিতরে হইলে হইতে পারে। ফেনীর ভিতরে হইলেও হইতে পারে। আচ্ছা, বলেন আমাকে, গল্পটা বলেন একটু, কি হয়েছে? আপনি হারিয়েছেন 4.5 থেকে 5 বছর বয়সে, বর্তমান বয়স দিয়েছেন 58। হ্যাঁ, আমার বয়স যখন এই 4-5 বছর, তখন আমার শুধু মনে আছে একটু ঝগড়ার মতো আমার বাড়িতে বোধহয় ঝগড়ার মতো একটা কিছু হইল। কিন্তু আমার মা আমাকে নিয়ে হয়তো ট্রেনে উঠছিল, ট্রেনে কোথাও যাওয়ার চেষ্টা করছে বাড়িতে ঝগড়াঝাটির কারণে। তারপরে ট্রেনের মধ্যে আমাকে উড়ানোর পরে আমার মা আমার ভাইকে নিচের থেকে আনতে যায়, ট্রেন ছেড়ে দিছে। ট্রেন ছেড়ে দেওয়ার পরে আপনাকে রেখে চলে গেছে? আমাকে রেখে নিচে বোধ আর একটা কিছু আনতে গেছে, ট্রেনের বগির ভিতরে আপনাকে রাখছে? হ্যাঁ, আমাকে রাখছে। তারপরে আমার ছোট ভাইকে বা অন্য কিছু আনতে গেছে, এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ট্রেন তো চলতে আছে, আমি যে কান্নাকাটি করতেছি, এক পর্যায়ে তৎকালীন তো পাকিস্তান আমল বিহারিরা অনেক ছিল এই ট্রেনের ভিতরে বোধ হয়। আমি পরে যা শুনছি আমার দাদির কাছ থেকে, আমার দাদি আমারে বিহারিরা চাইছে ট্রেন থেকে ফালাই দিবার লেগে, কান্নাকাটির কারণে। তা আমার দাদি বললো যে ফালানোর দরকার নাই, আমি তারা লয়ে যাবো, আমি তারা নিয়ে পালো। ও আচ্ছা, দাদি যে পালছে তাকে দাদি ডাকছে? হ্যাঁ, তাই আমি দাদি ডাকছি। আমারে নিয়ে আসছে আমার দাদি। তারপরে দাদি আমারে লালন পালন করছে। আমার দাদি মৃত্যুবরণ করছে 1987 সালে। কোন স্টেশন থেকে নিয়েছিল আপনার দাদি? আমার দাদি নিছে লাকসাম স্টেশন থেকে। কুমিল্লার লাকসাম? হ্যাঁ, কুমিল্লার লাকসাম। লাকসাম কি কুমিল্লাতে? তো বোধহয়, আমি যদি ভুলভাল বলতে কারেকশন করে দিন। এলাকার সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই, যদিও আমি এলাকা ভিত্তিক কাজ করি, আমার কাজ হচ্ছে এলাকা খুঁজে বের করা, কিন্তু আমার খুব একটা জেলা বা ইউনিয়ন পরিষদ এগুলো নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। লাকসাম স্টেশন থেকে? রেলওয়ে জংশন, বড় জংশন, ওখানে আপনার মা আপনাকে তুলছিল? না। তাহলে ট্রেনটা তো আসছে চট্টগ্রাম থেকে। ট্রেন আসছে চট্টগ্রাম থেকে? আপনাকে চট্টগ্রামে তুলছে বা এরকম কোনো কিছু? না। আপনার দাদির দেখা পাইছেন কখন আপনি? আমার দাদি নাকি আমাকে পরে যেটা বলছে যে লাকসাম রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনের মধ্যে যখন ট্রেনটা থামছে লাকসামে, তখন আমার ফালাই দিবার, নামাই দিবার চেষ্টা করছে বাচ্চারা। আপনারা তো আরো আগে থেকে আসছেন? আরো আগে থেকে আসছি, কিন্তু এই টাইমে আমার দাদি বলছে যে না, ফালাইবার দরকার নাই, আমি তারা লয়ে যাবো। তখন আমার দাদি চট্টগ্রাম থেকে আসতেছিল, আমার দাদি আমার লালন পালন করছে আর কি। তো আপনার দাদি খোঁজ করার চেষ্টা করছে আপনার বাড়ি? দাদি অনেক খোঁজ করছে, কোনো হাদিস কোনো পায় না। তাইলে আপনি আপনার দাদির কাছে বড় হইলেন না, এই সংসারই বড় হওয়া। এই সংসারে বড়। কেমন ছিল হারাই যাওয়ার পরের জীবন? আমার দাদি আমাকে খুব আদর স্নেহ দিয়া মারা গেছে। আমার খুব
লালন পালন করছে খুব সুন্দরভাবে। তৎকালীন আমি বুঝতেই পারি নাই আমার বাপ মা যে কেউ নেই। ও হ্যাঁ, আমার আব্বা, যারে আমি আব্বা ডাকতাম, আমার দাদির যে ছেলে, তা রেলওয়ের ড্রাইভার ছিল। আচ্ছা। আমার আব্বা মারা গেছে গত এই 2-2.5 বছর হইব। তারপরে আমার দাদি আমার লালন পালন যতটুকু করছে, যতদিন দাদি ছিল ততদিন আমি বুঝতে পারি না যে আমার কেউ নাই। হুম কিন্তু দাদি মারা যাওয়ার পরে তো ওই যে পরে আমার আব্বার, যার আমি আব্বা ডাকতাম, তার ছেলে মেয়ে আরো 5-7 জন আছে। এরা সবাই আমারে বুঝতেই দিছে না, এত আদর করছে যে আমি তাদের কেউ না। কিন্তু আমার দাদি মারা যাওয়ার পরে আমার দাদি করছে কি, আমাকে 1% জায়গা লিখে দিয়ে গেছিল। এইটা দেওয়ার পরে থেকে মনে করেন আমার বিরুদ্ধে এরা সবাই লেগে গেছে। তা আল্লাহর রহমতে আমি 27 সালে আমার দাদি মারা গেছে, 90-তে আমি বিয়ে করছি। 90-তে বিয়ে শাদী করার পরে আমার আল্লাহর মাল 4 ছেলে মেয়ে হয়েছে, 1 মেয়ে 3 ছেলে। একজন বড় ছেলে হাফেজ মৌলানা। মাশাআল্লাহ। তারপর এই মেজো ছেলেটারে তেমন পড়াইতে পারছি না, সে এই 8 পর্যন্ত পড়ছিল মাদ্রাসাতে। তারপরে আর তারা পড়াইতে পারছি না। তার বর্তমানে আমার সাথে ব্যবসাতে আছে। তো আপনি এই বয়সে এসে পরিবার খুঁজতেছেন, কে দিল না, আপনাকে? আমি আগে থেকে খুঁজতেছি, হ্যাঁ। কিন্তু আমি জুতার ব্যবসা করতাম আচ্ছা। নোয়াখালীতে। হুম আমি মাল সাপ্লাই দিতাম, ফেনীতে মাল সাপ্লাই দিতাম। জি। হ্যাঁ, অনেকের কাছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এই ধরনের, কিন্তু কোনো খোঁজ খবর পাই নাই। আর বললাম না যে আমার দাদি মারা যাওয়ার পর থেকে আমার ব্রেনে আসছে যে আমার কেউ নাই। আমার ও লোনলিনেস থেকে আসলে। আপনার ছেলেমেয়েরা জানে আপনার এই কষ্টের কথাগুলা? জানে, কিন্তু প্রকাশ করে না। প্রকাশ করে না। মানে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে বড় করি, আমরা আমাদের সন্তানদের জন্য জীবনের সবচাইতে বেস্ট টাইমটুকু দিয়ে দেই, পরিশ্রম করি তাদেরকে বড় করার জন্য। কিন্তু এখানেও এক ধরনের বিশাল দূরত্ব থাকে, কারণ এই সন্তানরা বাবা মায়ের কষ্টগুলো ঠিক সেভাবে জানে না, বুঝতেও চায় না, সময়ও দিতে চায় না। ফ্যামিলিতে বিলং করতে হলে ফ্যামিলি অ্যাটাচমেন্টটা তৈরি করাটা খুব জরুরি, খুবই জরুরি। বা অনেক কনসিকুয়েন্স থাকে যে কারণে হয়তো বলা হয়েও ওঠে না। সেদিন একটা ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখলাম, বাবার ছেলে দুজন দুদিকে দাঁড়িয়ে আছে, দুজনে দুজনকে প্রচুর অনুভব করছে, বাবাও কাঁদছে, ছেলেও কাঁদছে, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরছে না। সম্ভবত বাবাটা বিদেশে চলে যাচ্ছিল ওই সময়কার একটা ছবি। যখন এই ভিডিওটা প্রচার হবে ততদিনে হয়তো আপনারা রিলেট করতে পারবেন। এই আমি যখন রেকর্ড করছি তো গতকালকের আগের কথা বললাম। তো এই যে দূরত্বটা আমরা মধ্যবিত্ত পরিবারে যারা বড় হই, বা আমরা সেই 90s কিড যারা, তাদের মধ্যে ওই যে মায়ের সাথে যে সিনেমাটিক যে সম্পর্কর কথা না, যে আমরা সিনেমাতে যেগুলো দেখি মা 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 মা, আসলে বাস্তব জীবনে কিন্তু এটা না। সম্পর্কটা অন্যরকম হয়, ওই লোক দেখানো সম্পর্ক হয় না, কিন্তু ভেতর থেকে চরম পর্যায়ের একটা অনুভব থাকে যে না, এটা আমার পরিবার, আমার মা, আমার বাবা। কিন্তু ওই শাসনের কারণে হোক বা যে কোনো কিছুর কারণেই হোক না কেন, অবয়বটা খুব কঠিন অবয়ব হয়, যেটার খোলস ভেঙে সরি বলা, খোলস ভেঙে আমি তোমাকে অনেক ভালোবাসি, ওই জিনিসগুলো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের খুব একটা হয়ে ওঠে না আমার জানা মতে। কিন্তু ওনাকে প্রশ্ন করার পেছনে অন্যতম কারণটা হচ্ছে, ওনার সন্তানরা যদি এই বিষয়টা বুঝে যে বাবা এভাবে ছোটবেলায় হারিয়ে গেছে এবং সে তার পরিবারের সান্নিধ্যে থাকতে পারেনি, সুতরাং বাবার প্রতি আমাদের এক্সট্রা কেয়ার দরকার। বিশেষ করে এই বয়সে এসে মানুষ কিন্তু আরও বেশি লোনলি হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে এসে তখন সে আরও বেশি অনুভব করে, আর এই সময়টা যখন প্রিয়জনরা হারিয়ে যায় তখন আরও বেশি লোনলি অনুভব করে। তো আমরা চেষ্টা করব, মূল কথা হচ্ছে যে আপনি বাবা মা কাউকেই হয়তো বা চিনবেন না, না, চিনবেন না। যদি আপনাকে কেউ দাবি নিয়ে এসে দাঁড়ায় সেটাও কথা। আপনার গল্পের যে গাঁথুনি, সেই গাঁথুনি থেকে একটা পরিবার বের করাও খুব দুর্বল। কিন্তু আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানের কলকাঠি নাড়েন আল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে অনেক কিছুই সম্ভব। আপনি আসছেন, যদি আল্লাহ আপনার কপালে লিখে রেখে থাকে তাহলে হয়তো আপনি পাবেন আপনার পরিবার। আমরা ভিডিওটা করে ছাড়লাম, আমরা ঠিক জানি না, এমনও হতে পারে আপনার পরিবারের কেউ হয়তো বা একজন অপেক্ষায় আছেন যে ওয়াদুদ ভাই কবে আসবেন বা ওয়াদুদ মিয়া কবে আসবেন। আপনি জাস্ট চিন্তা করে দেখেন আপনার মার অবস্থা কি হয়েছে ওই সময়টাতে, যে তার সন্তানটা ট্রেনে রেখে নামছে হয়তো কোনো একটা কাজে, সন্তানটাকে নিয়ে চলে গেছে। ঘটনা অন্য কিছু হইতে পারে, আমরা জানি না। আপনার ফেনীর আঞ্চলিক ভাষা ছিল ছোটবেলায়, তাই না? জি। আর ট্রেনের নাম ছিল চিটাগং মিল। চিটাং মিল ট্রেনের নাম লাকসাম হতে এখানে বলেছে। তাবিজ ছিল আপনার গলায় অনেকগুলো, নাকি? অনেকগুলো তাবিজ ছিল। চোখ কি লেখছেন, চোখ খোড়া বা কি একটা, এই গোড়ার মতো চোখে গোটার মতো ছিল। আপনার বাড়িতে তাল গাছ আছে, পুকুর আছে। এগুলি
এগুলো ওনার মনে আছে। দেখা যাক প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আর কিছু বলবেন না সব বলছেন? আর কি বলবো? আর কিছু বলার নাই, ঠিক আছে, আল্লাহ ভরসা। সবাই একটু চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।